আজকে বানাবো মাটন বিরিয়ানি। এখানে মাটন বিরিয়ানির জন্য আমি এখানে 1.5 কিলো মাটন নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা একটু ম্যারিনেট করে রেখে দেব। প্রথমে দিয়ে দিব 2টো টমেটো, আর দিয়ে দেবে এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। আর এখানে মশলার জন্য নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর সামান্য একটু তেল দিয়ে দেব। ভালো করে মাংসটা আমি মেখে নেব। মাটন বিরিয়ানি আমি আগেও একবার মাটির চুলে বানিয়েছি, আজকে বানাবো গ্যাসে। আজকেরটা একদম সাধারণভাবে বানাবো। এখানে আমার মাটনটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য। এখানে একটু সাদা তেল দিয়ে দেব, আর দিয়ে দেবে একটু লেবুর রস, যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, এবার এগুলো ভাজি করে নেব। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি একটু হালকা আছে ভালো করে ভেজে নেব। এখানে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেরেস্তাগুলো এবার আমি এভাবে একটু ছড়িয়ে দেব। একসাথে থাকলে না হলে আরও লাল হয়ে যাবে, এটা তিতো হয়ে যাবে। আমি বেরেস্তার তেলে আলুগুলো ভাজি করে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলো ভালো করে ভাজি করে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এখানে মাংসতে আমি একটু বেরেস্তা দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে কিছু বেরেস্তা আমি রেখে দিয়েছি বিরিয়ানির জন্য। এখানে আমি আলু ভাজা তেলটা নিয়ে নিলাম। ফোড়নে দেব একটু গোটা জিরে, আর দেবে এলাচ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভাজি করে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজি করব না। আর এই যে মাংসগুলো দিয়ে দেব। দেখুন মাংসর কালারটা এখনই কত সুন্দর লাগছে। এই মাংসগুলো আমি দিয়ে দেব। এই মাংসটা আমি ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মাংসটা হতে হতে এদিকে আমি একটু গরম দুধে কেশর ভিজিয়ে দেব।
মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আমি 6 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মাংস আমার এখানে হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। প্রথমেই আমি হাঁড়িতে একটু ঘি দিয়ে দেব। এবার দিয়ে দেব ভাত। এবার দিয়ে দেব বেরেস্তা আর দিয়ে দেব ঘি। দিয়ে দেব বিরিয়ানি মশলা আর কেশর ভেজানো দুধ। এবার দিয়ে দেব মাংস। আমি আরো লেয়ার ভাত দিয়ে দেব। এবার দিয়ে দেব বেরেস্তা, দিয়ে দেব বিরিয়ানির মশলা আর দিয়ে দেব ঘি। আর দিয়ে দেব কেশর ভেজানো দুধ। এভাবে আমি হাঁড়িটা রেডি করে নেব। তো একটু বেরেস্তা দিয়ে আর বিরিয়ানির মশলা দিয়ে আর দিয়ে দেব ঘি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি 6 থেকে 7 মিনিট এটা আমি দমে দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট এবার এটা এভাবে দমে থাকবে, পরে নামিয়ে নেব। বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি। আমি এটুকুই ভিডিওটা শেষ করে দিলাম। আর কাটার ভিডিও, খাওয়ার ভিডিও আমি পরের ব্লগে দিয়ে দেব। ভিডিওটা অনেক লং হয়ে গেছে সেজন্য। কেমন হয়েছে বিরিয়ানিটা আমার অবশ্যই কমেন্টে জানাবে।